হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। এমডি মারুফ, আপনি লিখেছেন আমার কিছু প্রশ্ন ভাই। প্রথমে এক, আপনি পেশায় কি করেন? দ্বিতীয়ত, আপনার চ্যানেল থেকে কি ইনকাম হয়? তৃতীয়, আপনি বিবাহিত না অবিবাহিত? 4 নম্বর, ডাব্লিউডাব্লিউতে সবচেয়ে পছন্দের রেসলারকে? আশা করি উত্তরগুলো পাবো। অবশ্যই আপনার উত্তর আমি দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি পেশায় কি করেন? আমার পেশা হচ্ছে আমি ফটোগ্রাফার এবং আমি ওয়েডিং ইভেন্ট অর্গানাইজ করি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনার চ্যানেল থেকে কি ইনকাম হয়? হ্যাঁ ভাইয়া, প্রায় 1 বছর হয়ে গিয়েছে আমার চ্যানেলে মনিটাইজেশন আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বিবাহিত না অবিবাহিত? অবশ্যই আমি এখনো বিয়ে করিনি, আমি অবিবাহিত। 4 নম্বর, ডাব্লিউডাব্লিউতে সবচেয়ে পছন্দের রেসলার কে? যদি বলি, আমি শুরুতে সিএম পাঙ্কের অনেক ফ্যান ছিলাম। সিএম পাঙ্ক রিটায়ার হয়ে গেল, তখন থেকেই তার অনেক ডাইহার্ট ফ্যান ছিলাম। তারপর আস্তে আস্তে 2016-17 যখন ব্রক লেসনার আসলো, ওই সময় থেকে আমি ব্রক লেসনারের ফ্যান। ইভেন এখনও আমি ব্রক লেসনারের ফ্যান, সিএম পাঙ্কের ফ্যান। মেইন যদি বলি, আমি সিএম পাঙ্কের নাম দিয়ে, মানে আমার নামের সাথে সিএম পাঙ্কের নাম অ্যাড করে একটা ফেসবুক আইডিও খুলেছিলাম। আমি প্রায় ওটা 7-8 বছর ওই নামই রেখেছিলাম আইডিটা, পরবর্তীতে নাম চেঞ্জ করেছি। তো মেইন পছন্দের রেসলার হচ্ছে আমার সিএম পাঙ্ক, দেন ব্রক লেসনার। আর এমনিতে জন সিনা আছে, আন্ডারটেকার আছে, ইভেন রোমান রেন্সকেও এখন ভালো লাগে। আর আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে পারেন। আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন, ধরেন আমি আপনাকে সেই প্রশ্নগুলো করলাম, আপনি কমেন্টে সেগুলোর অ্যান্সার করতে পারেন। আমি অবশ্যই কমেন্টটা দেখব। সবার প্রথম আমরা কথা বলবো জন সিনাকে নিয়ে। আর জন সিনার যে অফিসিয়াল রেন্ডার অ্যাজ এ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন সেটা এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন সিনার ফটোশুট। আর এই বেল্টে জন সিনা কেমন দেখা যাচ্ছে? আমি বলবো ফাইনালি ক্যারিয়ার এন্ড হতে হতে জন সিনা আইসি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমরা জন সিনাকে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বলবো। আর হ্যাঁ, আপনারা যদি ছবিটা দেখেন, জন সিনার যে গ্রিন মার্চেন্ডাইজ সেটা সবসময় জন সিনাকে স্যুট করে। আমরা ছোটবেলা থেকে দেখেছি জন সিনার যে মার্চেন্ডাইজ সেটা সবসময় কালারফুল ছিল, কখনো ব্লু, কখনো রেড, কখনো ইয়েলো। কিন্তু জন সিনার যে এই মার্চ এবং এই যে থিমে সে এন্ট্রি করে, গ্রিন থিমে, আমার অনেক ভালো লাগে। আর এই রেন্ডারটা আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আরেকটা চ্যাম্পিয়নের কথা বলবো, সেটা হচ্ছে কোডি রোডস। কোডি রোডস কমপ্লিট করেছে 100 ডেজ অ্যাজ এ ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন। কোডি রোডস তার মাইলস্টোন অ্যাচিভ করেছে। আপনারা জানেন কোডি রোডস সামার স্ল্যামে এই টাইটেলটা জিতেছে জন সিনার এগেনস্টে, খুবই ভালো একটা ম্যাচে। এবং তারপরে কিন্তু সে রেসলপোলিজাতে টাইটেল ডিফেন্ডও করেছিল। সে কয়েকবার ড্রু ম্যাকইন্টার এগেনস্টে টাইটেল ডিফেন্ড করেছে। আর এখন কোডি রোডস ওয়ার গেম ম্যাচে এন্টার করবে। আর বলে দেই, ড্রু ম্যাকইন্টারের সাথে কিন্তু তার ফিউডটা শেষ হয়নি, সামনে গিয়ে আবার দেখবো। কোডি রোডসের প্রথম রেইন কিন্তু 1 বছরের ছিল। সে এক রেসলমেনিয়াতে জিতেছে, পরের রেসলমেনিয়াতে হেরেছিল। কোডি রোডসের প্রথম রেইন এবং এই যে সেকেন্ড রেইন কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো জন সিনা এবং সিএম পাঙ্কের বিষয়। আর হয়তো আপনারা এদের ম্যাচ দেখতে পারেন। আপনাদের আমি স্টোরি কভার করে বলি, নেক্সট মানডে নাইট রতে জন সিনা কম্পিট করবে। আর এটা কিন্তু জন সিনার লাস্ট মানডে নাইট রয়ের এপিসোড হবে। অবশ্যই এটা মেডিসিন স্কয়ার গার্ডেনে হবে, বড় কিছু হওয়ার চান্স আছে। এবং রিপোর্ট এসেছে, এক্সপেক্টেড আছে জন সিনা এবং সিএম পাঙ্কের ম্যাচ হবে। এবং জন সিনা সিএম পাঙ্কের ম্যাচ এমন ভাবে হবে যেন ওই ম্যাচে ভিশন এসে জন সিনাকে ডিস্ট্র্যাক্ট করে দেয় এবং এর জন্য জন সিনা হেরে রাগ হয়ে সিএম পাঙ্কের টিমে জয়েন করে। আর অলরেডি টিসি রেসেল বোর্ডস এটা টিজ করেছে। টিসি রেসেল বোর্ডস হচ্ছে রেসেল বোর্ডসের কো-হোস্ট এবং তারা জন সিনার আর সিএম পাঙ্কের একটা ভিডিও ক্লিপও দিয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ফাইটফুল রেসলিং এর একটা টুইট কোড করে তারা এই পোস্টটা করেছে। যেহেতু তারা টিজ করতেছে মেবি জন সিনা এবং সিএম পাঙ্কের ম্যাচ হতে পারে। আমি চাই তাদের আরেকটা ম্যাচ হোক, জন সিনা জিতুক, সিএম পাঙ্ক জিতুক, কে হারুক কে জিতুক এটা ম্যাটার করে না। আমি তাদের ফাইনাল একটা ম্যাচ দেখতে চাই। আর জন সিনা যদি ওয়ার গেমে এন্টার করে এটা তো আরো ভালো হবে। কখনো জন সিনা কিন্তু ওয়ার গেম ম্যাচ করেনি, যদি সিএম পাঙ্কের কারণে সে ওয়ার গেমে এন্টার করে এটা তো আরো ভালো হবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ড্রু ম্যাকইন্টায়ারের বিষয় বলবো। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম ড্রু ম্যাকইন্টায়ারকে এর জন্য সাসপেন্ড করা হয়েছে যেন সে মুভি করতে পারে। আর এটা আপডেট এসেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এখন কাহিনী বা স্টোরি অন্য কিছু হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডব্লিউ ইনসাইডারের আপডেট। এখানে বলা হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ারস স্টোরি লাইন সাসপেনশন হ্যাপেনিং বিকজ হি উইল ফিল্ম এ মুভি ইজ রেপুটেডলি আনট্রু। ফর দোজ হু হ্যাভ আস্কড অ্যাবাউট রুমার্স, ড্রু ম্যাকইন্টায়ার আর সাসপেন্ডেড অন স্ম্যাকডাউন অন হি ক্যান ফিল্ম
a movie role, there is nothing to that. It was said by creative source that the suspension is just the next part of Drew McIntyre's storyline. There is nothing beyond that. Mike Jackson. তো এখানে বলা হচ্ছে PW ইনসাইডারের এলিট মাইক জনসন বলেছে এই যে রিপোর্ট সামনে এসেছে ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে যে ড্রু ম্যাকিন্টায়ারকে সাসপেন্ড করা হয়েছে তার মুভির জন্য, আসলে এই জিনিসটা সত্য না, এটা মিথ্যা। ম্যাকিন্টায়ারকে সাসপেন্ড করা হয়েছে এইটাই তাদের ক্রিয়েটিভ প্ল্যান, আর এই প্ল্যানটাই স্টোরিকে সামনে কন্টিনিউ করবে। এবং আপনাদের এটাও বলে দেই ড্রু ম্যাকিন্টায়ার হয়তো সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমে হিলের একজন মেম্বার হিসেবে আসতে পারে। যদি কোডি রোডসকে WWE অহৈতুক বা কোনো কারণ ছাড়া দেয় তাহলে তো দিল, আর যদি না দিয়ে থাকে সেটার কারণটা কি, সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার আসবে হিল টিমে। আপনারা যদি দেখেন কোডির কিন্তু ওয়ার গেমে থাকাটা সেন্স মনে হচ্ছে না, এটা নিয়ে আমি রিভিউতে অনেকবার বলেছিলাম। এই টিমের এগেনস্টে ড্রু ম্যাকিন্টায়ার আসে তাহলে ভালোই হবে। আর ওই টিমটা দেখেন অ্যাভেঞ্জার্স, CM পাঙ্ক আছে, কোডি রোডস আছে, রোমান রেইন্স, জন সিনা আর জোকার জেউসো আছে। জেউসোকে বাদ দিলেও দেখেন এই চারজন কিন্তু একটা অ্যাভেঞ্জার্স। আর ওই দিক দিয়ে যদি দেখেন লোগান পল, ব্রনসন রিড আছে, তারপর ব্রন বেকার। আর যদি ড্রু ম্যাকিন্টায়ার আর ব্রক লেসনার অ্যাড হয় তাহলে একটাবার চিন্তা করেন এই টিম আর ওই টিম কি একটা ম্যাচ ওয়ার গেমে দিতে পারে। ড্রু ম্যাকিন্টায়ার, ব্রক লেসনার পসিবলি আপনারা পল হেমেনের টিমে অ্যাড হতে দেখতে পারবেন, আর পাঙ্কের টিমে জন সিনা আর রোমান রেইন্সকে দেখবেন। আর এটা যদি হয় এটা বিগেস্ট ওয়ার গেম ম্যাচ এভার হবে। নামগুলো দেখেন CM পাঙ্ক, কোডি রোডস, জন সিনা, রোমান রেইন্স, জেউসো এক টিমে, আর ওই দিক দিয়ে ব্রক লেসনার, ড্রু ম্যাকিন্টায়ার, ব্রন বেকার, ব্রনসন রিড, পল হেমেন। এই সেটআপ তো ঠিক আছে, আমি এই ম্যাচটা দেখতে চাই। আপনারা আসলে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো WWE টপ সেল সুপারস্টারের বিষয়। আর WWE মার্চেন্ডাইজ কারা বেশি সেল করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যালেক্সা ব্লেস, তারপর এইজিলিও আছে। আমি কিন্তু অ্যালেক্সা ব্লেসের নেমটা প্রথমে দেখে অনেক বেশি শক খেয়েছি, আমি আসলে ভাবতে পারিনি এই লিস্টে অ্যালেক্সা ব্লেস থাকবে। তারপর এইজিলি আছে, তারপর CM পাঙ্ক, কোডি রোডস, জেকা ফাটু, জেউসো, জন সিনা, প্যান্টা, রিয়া রিপ্লি এন্ড রোমান রেইন্স। জেকা ফাটুর দাঁতের সমস্যা, এর জন্য সে কিন্তু টিভিতে আসতেছে না, তাও দেখেন এখানে সে মার্চেন্ডাইজ সেল করতেছে। এবং জন সিনা আছে, সে ডেফিনেটলি সেল করবে। এবং রোমান রেইন্সও নেই, তাও সে সেল করতেছে তার মার্চেন্ডাইজ। এরা যেহেতু WWE 2025 সালকে সেল করে প্রফিট করতেছে, আমার মনে হয় WWE এদেরকে ভালো একটা পুশ দিবে। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি বলবো জন মক্সলিকে নিয়ে। জন মক্সলি চায় WWE-তে আবার আসার জন্য। যদি জন মক্সলি চায় অবশ্যই সে আসবে, কারণ কেউ তাকে আটকাবে না। এতদিন সে নিজেকে নিজে আটকে রেখেছিল। আর আপডেট বলার আগে আপনাদের বলবো, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। বুলিরে বাস্টেড ওপেন ভিডিওতে বলে তার নিজের সোর্স থেকে সে জানতে পেরেছে জন মক্সলি ইন্টারেস্টেড আছে WWE-তে আসার জন্য, এবং আপনারা খুব তাড়াতাড়ি জন মক্সলিকে WWE-তে দেখতে পারবেন। তাড়াতাড়ি সে বলেছে, কিন্তু আসলে জন মক্সলি 27-এর শেষে তার ডিল শেষ করবে AEW-র সাথে। যদি সে রিসাইন না করে, WWE সাইন করে, তাহলে আপনারা তাকে WWE-তে আসতে দেখতে পারবেন। আমি ওই সময় জানি জন মক্সলি আসবে, কারণ ওই সময় জন সিনা চলে যাবে, ব্রক লেসনার মেবি চলে যাবে, CM পাঙ্ক হয়তো রিটায়ার হয়ে যেতে পারে, আবার রোমান রেইন্সও পার্ট টাইমার হয়ে যাবে। ওই সময় WWE ডেসপারেট নিড হবে একটা ম্যাসিভ রিটার্নের, এবং WWE কে ক্যারি করবে। জন মক্সলির ডিল যখন AEW-র সাথে শেষ হবে, WWE তো জান প্রাণ দিয়ে চেষ্টা করবে তাকে WWE-তে নিয়ে আসার জন্য। আর জন মক্সলি কিন্তু অনেকদিন ধরে AEW-তে আছে, সে যখন রিটায়ার হয়ে যাবে তখন কিন্তু তার শেষ সময় আর কি টাকা লাগবে। সেই টাকাটা কে দিবে? WWE দিবে, তাকে ক্রিয়েটিভ কন্ট্রোলও দিবে। আর এমনিতে তার ক্যারিয়ারটা অনেক ভালো, সে ডিন অ্যামব্রোজ হিসাবে AEW-তে গিয়েছে, জন মক্সলি হিসাবে সে WWE-তে আসবে। যদি এই রিপোর্টটা সঠিক হয়, আপনারা 2027-এর শেষে বা 28-এ আপনারা জন মক্সলিকে দেখতে পারবেন। আর আমি এই কথাটা এত আগে কেন বললাম, এরকম নিউজ কিন্তু CM পাঙ্কের ক্ষেত্রেও আসতেছিল প্রায় অনেক বছর ধরে, লাস্টে গিয়ে কিন্তু সে এসেছে। তাই সবার আগে আপনাদের এটা আমি জানানোর চেষ্টা করলাম। আপনারা কি মনে করেন আমাকে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।